নোমান বিন সাবিত আমার আগে আমাদের প্রিয় হযরত বয়ান করে গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে ওনার আরেক নাম ছিল নোমান বিন সাবিত। এই নোমান বিন সাবিত হযরত একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক ব্যক্তি কাফের মুশরিক এক মুসলমানকে জিজ্ঞাসা করতেছে, এই তোমরা যে এত আল্লাহ আল্লাহ বলো, যে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করছেন, ওই আল্লাহকে তো দেখা যায় না, যাকে দেখা না যায় তারে আমি বিশ্বাস করি না। তো ওই মুসলমান ব্যক্তি বলতেছে, তুমি যদি আল্লাহকে চিনতে চাও, আল্লাহ যে একজন আছেন, এই পৃথিবীতে উনি সৃষ্টি করেছেন, এটা যদি জানতে চাও, তাহলে আমাদের এলাকায় এক বুজুর্গ আছে নোমান বিন সাবিত নামে, ওনার কাছে যাও, উনি চিনায়া দিবে। ওই ব্যক্তি পরের দিন সকালবেলা উঠেই নোমান বিন সাবিতের ঘরে যায়, দরজায় দাঁড়াইয়া দরজায় টুক্কা দেয়। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলে দেখে এক মুশরিক। বলল, ও নোমান, শুনলাম তুমি নাকি আল্লাহ চিনাইবা, তোমাদের নাকি একজন আল্লাহ আছে, যে নাকি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে, আমাকে তোমাকে সৃষ্টি করেছে। ওই আল্লাহর ইশারায় নাকি রাত হয়, রাতের পরে আবার দিন হয়, সূর্য উঠে চন্দ্র উঠে, আবার তাদের নিয়ম অনুযায়ী চন্দ্র সূর্য ডুবে যায়। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ আমার আল্লাহ আছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কাল পুরা কিয়ামত পর্যন্ত এই 7 আসমান 7 জমিনকে যিনি অটল রাখবেন, এবং আমাকে তোমাকেও সৃষ্টি করেছেন। ওই মুশরিক এই কথা শুনে ইমামে আজম আবু হানিফার সাথে রাগারাগি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ওই মুসলমানের তো শুনলাম, উনি বললো এই কথা, তুমি একই কথা বলতেছো, বুঝাইবা কেমনে, চিনাইবা কেমনে, চিনাও আমাকে, আল্লাহ যে একজন আছে। নোমান বিন সাবিত ইমামে আজম বলেন, অমুক দিন অমুক জায়গায় একটা পরামর্শ, এবং তোমাকে বুদ্ধি দিয়ে নয়, কিতাব দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বুঝাইতে হবে। অমুক জায়গায় একটা মজমা বসবে, ওই মজমায় তুমি আসো, আমি নোমান বিন সাবিত তোমার আল্লাহকে চিনায়া দিব। 2 দিন পরে, যেই দিন সকালবেলা ওই মজমা বসেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসবেন, এবং আল্লাহকে আসলেও কেউ আছেন কিনা, সৃষ্টিকর্তা বলতে কেউ আছেন কিনা, এটা চিনায়া দিবেন ওই মুশরিককে। মুশরিক ভোর সকাল সকাল সবার প্রথম ওই মজমার মধ্যে উপস্থিত। ঘন্টা চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, নোমান বিন সাবিত তো আসে না। ওই কাফের মুশরিক রাগান্বিত হয়ে বলল, তোমাদের নোমান বিন সাবিত মনে হয় ভয় পাইছে, আর আসবে না, যে নিজের জবান ঠিক রাখে না, টাইম ঠিক রাখে না, ওর কাছ থেকে ও আবার আমাকে আল্লাহ কি শিখাইবো কেমনে, চিনাইবো কেমনে, জানাইবো কেমনে। এর কিছুক্ষণ পরেই অপেক্ষা করতে করতে, হয় না বৈঠকের মধ্যে যে প্রধান সে না আসলে বাকিরা কি বলে, এই ভয় পাইছে মনে হয়, হয় কি হয় না? আমাদের বাংলাদেশে বন্ধ কিছু আছে না, আহলে হাদিস আছে না, আসেনি? এমন অনেকে আছে, এদেরকে যখন হক্কানি উলামায়ে কেরাম এবং কওমি আলেমদের সাথে বৈঠকে বসায় দেওয়া হয়, যদি একটু হক্কানি আলেমের আসতে দেরি হয়, কি বলে, আরে আর আসতো না, এর কি যোগ্যতা আছে নাকি, কিতাবি কোনো যোগ্যতা আছে, কি কথা বলবে, কি বুঝাইবে, বলে কি বলে না? ওই মুশরিক সহ অনেক মুশরিকরা এমন কথা বলতেছিল। এর মধ্যেই নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে যান। ইমামে আজমকে দেখে ওই মুশরিক বলতেছে, ও নোমান বিন সাবিত, ভয় পাইছনি, আসতে যে দেরি করলা, এত দেরি হওয়ার তো কথা না, তুমি নিজেই টাইম দিছো, তুমি যদি টাইম ঠিক না রাখো, তাহলে তোমার জবান ঠিক না থাকলে তুমি কেমন আল্লাহ ওয়ালা হইলা? নোমান বিন সাবিত বলেন, আমি রাস্তা থেকে যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম,
এবং আপনার কাছে আসা পর্যন্ত এর মাঝখানে একটা নদী পড়ে যায়। এই নদীটা পার হয়ে আমার আসতে হয়। এই নদীটার ধারে যখন আসলাম তখন চারিদিকে তাকিয়ে দেখি কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই। কোনো নৌকা যদি না থাকে, মাঝি যদি না থাকে, আমি নোমান বিন সাবিত কেমনে আপনার কাছে আসবো? এই জন্য একটু দেরি হয়ে গেছে। দাঁড়িয়ে যখন দুরূদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম, ওই মুহূর্তে একটা গাছকে আমি দেখলাম। ওই গাছটা অটোমেটিক কেটে গেল। ওই গাছটা কেটে এবং এটার উপরে পড়ে যাওয়ার পরে গাছটা মাটির উপরে পড়ে গেল এবং গাছটা অটোমেটিক কয়েকটা ডুম হয়ে গেল। ডুম হয়ে আস্তে আস্তে নদীতে ভাসতে ভাসতে আমার সামনে আসলো। আসার পরে আমি দেখলাম প্রত্যেকটা কাঠ একটার সাথে একটা জোড়া লেগে গেল। জোড়া লেগে গিয়ে একটা নৌকা হয়ে গেল। তারপর আমার সামনে আসলো, আমি ওই নৌকাতে উঠলাম, বসলাম এবং অল্প সময়ের মধ্যে ওই নদীটা এই নৌকার মাধ্যমে আমি পার হয়ে গেলাম এবং আপনার কাছে আসলাম। এটা শোনার পরে ওই মুশরিক আরো চিন্তা গেছে, আরো গরম হয়ে গেছে। আর আপনি এটা কেমন কথা কর? এটা কোনো কথা বললা তুমি? একটা গাছ এটা কেউ না কাটলে কেমনে অটোমেটিক কাটা হয়ে গেল? তুমি বলতেছো ডুম হয়ে গেল। ডুম কেমনে হইলো? এটা হইতে পারে? আবার বলতেছো নদীতে ভাসতে ভাসতে আইসা অটোমেটিক এটা লেগে গেল, নৌকা হয়ে গেল, মাঝি ছাড়াই তুমি আইসা বললা। বিশ্বাস করা যায়? নোমান বিন সাবিত ইমামে আজম বলতেছেন, ও মুশরিক ভাই, এই যে তুমি বিশ্বাস করতেছো না, একটা গাছ অটোমেটিক কেমনে কাটা হইলো, আবার কেমনে তক্তা হয়ে গেল, ওই তক্তা আবার একের সাথে এক লেগে গিয়ে কেমনে নৌকা হয়ে গেল, এটা যেমন এমনি এমনি হয় নাই, কেউ একজন করছে। সুতরাং এই সাত আসমান সাত জমিন তোমাকে আমাকে সৃষ্টি করনেওয়ালা কেউ তো একজন আছে, উনি কে? মুশরিক এই কথা শোনার সাথে সাথে চোখের পানিগুলো ফেলে দেয়, কান্না করতে করতে বলে, ও নোমান সাবিত, আমি এতদিন ভুল পথের উপর ছিলাম, আমি বুঝতে পারি নাই, আমার আল্লাহকে চিনতে পারি নাই। এত নিয়ামত পাওয়ার পরে যেই নিয়ামত আমি নিজে চিন্তা করলেই, আমি নিজের মাথা দিয়ে বুদ্ধি করে একটু ভাবলে আমার আল্লাহকে চেনা যায়, ওই আল্লাহকে চিনতে পারি নাই। আমি আর দেরি করতে চাই না, তুমি নোমান বিন সাবিত আমাকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। মুশরিক সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সেই জন্য এই যে রাত হয়, দিন হয়, আবার সূর্য উঠে, চন্দ্র উঠে, চন্দ্র রাত্রে থাকে, সূর্য উঠে আবার চলে যায়, এই যে একটা নিয়ম, এই সব কিছু সৃষ্টি করনেওয়ালা আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ থেকে যদি আমি আর আপনি গাফেল হয়ে যাই, সেই আল্লাহকে যদি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এত আদর মায়া করে ভালোবেসে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন এই ইবাদতের জন্য, উনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দেখিয়ে দেওয়া আমার প্রিয় নবীর পথ, এই পথে যদি না চলি তাহলে কবরে যাওয়ার আগে, মৃত্যু আমাদের সন্নিকটে আসার আগে নিজেকে আমি আর আপনি আমরা সবাই এমন ভাবে গুছাবো, এমন ভাবে আমলগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাছে মৃত্যু আসার আগে ওনার কাছে যেন আমাদের জিন্দেগির আমলগুলো কবুল করিয়ে তারপর ওনার কাছে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন।